জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হল অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যায় জানবে। ভালো কাজ সবসময় করো, বারবার করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, সদাচরণই স্বর্গসুখের পথ। তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো। ক্রোধ সংবরণ করো, অহংকার পরিত্যাগ করো, সকল বন্ধন অতিক্রম করো। অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্ন দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ডার পূর্ণ করে ফেলে। যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যায় জানবে। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। ভালো কাজ সবসময় করো, বারবার করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, সদাচরণই স্বর্গসুখের পথ। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয়, এটি সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়, সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে।